বইছে নদী, নদী। এই শোনো, ঘরের কোনাগুলো ভালো করে ঝাড় দিয়েছো তো? কি যে জ্বালায় পড়েছি, হাজারটা করে লোক আসছে আর বাড়ি ঘর নোংরা করে চলে যাচ্ছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে কি জ্বালা আমার। একজন করে আসছে, আমি তাকে জিনিসপত্র দেখাচ্ছি, গুছিয়ে তুলছি, আবার একদল লোক আসছে, আবার দেখাচ্ছি। আমার এত বিরক্ত লাগছে না, আমি নাও বলতে পারছি না, কিচ্ছু সহ্যও করতে পারছি না। এই শোনো, একটু না পেতে পেতে ঝাড় দেবে, জানো? পেতে ঝাড় দিলে না সমস্ত পায়ের ধুলোগুলো চলে যাবে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি সবটা ঠিক দেখে। মণিমা, মেঘলাকে যে বাড়ি ঘর চারপোছ করার কাজ করতে হবে সেটা তোকে আগে থেকে বলা হয়নি? মানে আমি অন্তত জানতাম না। বিক্রম, এই ঘর ঝাড়পোঁছ করার কাজটা যদি মেঘলার পছন্দ না হয় তাহলে ও করবে না, কিন্তু ও তো তা বললো না। ও তো বরং উল্টে বললো যে ও খুব পরিষ্কার করে ঘরদোর ঝাড়পোঁছ করে দেবে। এতে সমস্যাটা কি? মানে তোমার সমস্যাটা কোথায়? তুমি তো ওর গার্জেনও নাও, কেয়ারটেকারও নাও। দেখুন স্যার, আমি আপনাদের কাউকে অফেন্ড করার জন্য এই কথাগুলো বলিনি, তবে ওর কাজের শর্তটা তো আমার আগে থেকেই জানা ছিল। তাই এটুকুই বলছিলাম যে যে কোনো মানুষেরই সে কি কি কাজ করবে এবং তার বদলে কি পাবে সেটুকু জেনে রাখার অধিকার আছে। কিন্তু বিক্রম, আমার তো মনে হচ্ছে তুমি ওর হয়ে বোঝার চেষ্টা করছো। ও কিছু বলছে না, সেখানে তুমি কেন এত কথা বলছো? না না, ওই ঘর মুছা বাসন মাজার মেয়েটা আসেনি তাই না। ঠিক আছে, ওকে করতে হবে না, আমিই করব। আসলে কি হয়েছে, আমার একটু জ্বর আছে, তাই আমি জলটা নাড়তে চাইছিলাম না। সামনে বিয়ে, এতগুলো কাজ আমাকেই তো সব দেখাশোনা করতে হবে, তাই জন্যই বললাম। কিন্তু বিক্রমের যে এটা এত প্রবলেম হবে আমি এটা বুঝিনি, তাহলে কিন্তু আমি সত্যি মেঘলাকে কিছু বলতাম না। বাবা, বিক্রমের মাথা ব্যথা করার ছোঁয়া দেখলাম তোমারও লেগে গেছে। হ্যাঁ, ও একটা ইরাশনাল কথা বললো, আর তাই বলি তুমি গায়ে জ্বর নিয়ে ওই কাজ করতে যাবে কেন? মেঘলা, তোমার কি ঝাড় দিতে কষ্ট হচ্ছে? না হলে বলে দিতে পারো। না তো, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমার অভ্যেস আছে। আর আপনি কেন শুধু শুধু আমাকে এত দয়া দেখাচ্ছেন বলুন তো? আমি কি আপনার কাছে দয়া চেয়েছি? বলেছি আমার দয়ার প্রয়োজন আছে? দেখুন, আপনি বারবার এইভাবে দয়া দেখিয়ে যদি আমাকে বিব্রত করেন